আসসালামু আলাইকুম। গ্লোবাল হাব ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের টপিকটা একটু অন্যরকম। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই খুব ইন্টারেস্টিং ভিডিও। বিষয় হচ্ছে আমরা নানান ক্ষেত্রে কিন্তু কোনো কর্মক্ষেত্রে মোটিভেট হই। দেখা গেল কর্মজীবনে কোনো একটা আমরা যদি কারো সহযোগিতা পেয়ে থাকি, যেমন আমি ছোট ব্যবসা শুরু করেছিলাম ফার্স্ট টাইম, তখন আমার কাছে ৫,০০০ টাকাও ছিল না। তো সেই সময় আমাকে কেউ না কেউ সহযোগিতা করেছে। তো এটা হচ্ছে আমার একটা নিজস্ব মতামত। আপনাদেরকে এভাবে কিছুটা বোঝানোর চেষ্টা করছি, যেভাবে এখনকার বর্তমান সময়ে টেলিকম সেক্টরে আমাদেরকে হেনস্থা হতে হচ্ছে। বর্তমান সময়ে যেভাবে মোবাইলের ট্যারিফ রিচার্জ বেড়েছে, কিন্তু সেই পরিমাণে আমরা কিন্তু বেটার সার্ভিস পাইনি। কারণ আমরা 2G থেকে 3G থেকে 4G এবং 5G তে সুইচ করেছি অলরেডি, এবং আমরা অনেকেই নামি দামি কোম্পানির ফোন চালাই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ডেটা সার্ভিস, যেটা আমাদের মেইনলি ব্যবহার করি বা আমাদের খুব প্রয়োজন, ডেটার কাজ বা ডেটা নিয়ে আমরা এখন সারাক্ষণ মানুষ ব্যস্ত। তো এরই মাঝে আমি আপনাদের মাঝে কিছু কথা বা টিপস শেয়ার করব। ধরুন, এটা একটা রিয়েলমি কোম্পানির, এটা আপনার ওয়্যারলেস হেডফোন, যেটা আমরা গ্রামের ভাষায় বাংলা ভাষায় জেনে থাকি। তো এই যে ইয়ারবাডস আমরা অনেকে ব্যবহার করে থাকি। তো ব্যাপার হচ্ছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এতটুকু বোঝানোর জন্য। এই ধরনের ছোট ছোট কিন্তু তারা কাস্টমারকে দিয়ে মোটিভেশন করছে, এবং আমরা তাদের সিম কিনছি, হয়তো একটা বেটার সার্ভিস পাবো বা একটু আনন্দিত হব, একটা হেডফোন পাবো ভালো মানের, এই আশা নিয়ে। তবে এটা কতটা যুক্তিসম্পন্ন, আসুন আজকে এর বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমি বাইতুল্লাহ শেখ, আপনাদের সকালের বন্ধু। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবে এবং তারপরে জেনে বুঝে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো যেটা আমার মেন পয়েন্ট ছিল, কোম্পানিগুলো যেভাবে আমাদের সঙ্গে প্রতারিত করছে। ধরুন, অ্যাড দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং নানান ব্যানার, ফ্লেক্স, যার যার মেটেরিয়ালস দরকার, ঠিক আছে। তো এই ধরনের কিছু আমাদেরকে প্রলোভন না দিয়ে, যদিও আমাদের টাকায় কিন্তু এগুলো আসছে, এটা আমি মনে করি। কারণ এক সময় আমরা 399 টাকায় 3 মাসের প্যাকেজ পেয়েছি, 1.5 GB 84 দিনে আর কি। এখন সেটা তার ডবল হয়ে গেছে আর কি। তো আমাদেরকে যদি এভাবে মোটিভেট না করে, যদি তাদের নেটওয়ার্ক পরিষেবাটা ভালো করতো, তাহলে হয়তো আমরা আরেকটু বেটার পরিষেবা পেতাম। তো সেক্ষেত্রে আমাদের হয়তো এই ধরনের এইটা আমাদের প্রয়োজন ছিল না। কারণ আমরা অনেক সময় রিচার্জ করছি ট্রুলি আনলিমিটেড 5G, তারপরে আমরা 2Gর মতো স্পিড পাচ্ছি, অনেক সময় সার্কেল ঘুরছে। তো এই নিয়ে কিন্তু আমাদের কারণ টাকা তো আমরাই দিচ্ছি, তো সমস্যাটা আমাদের হচ্ছে। তো কোম্পানিগুলো এইভাবে আমাদের সঙ্গে কিন্তু নানান চক্রান্ত এবং আমাদের সঙ্গে প্রতারণা করছে। ট্যারিফের যে রেটটা বেড়েছে, সেই পরিমাণে কিন্তু স্পিড বাড়েনি। নেটওয়ার্ক পরিষেবাটা আমরা সেভাবে ভালো এখনো পাইনি। আর হয়তো এভাবে নামলাটা কতটা যুক্তিসম্পন্ন হবে আমি জানি না, তারপরে ডিসকাশন করব। বিএসএনএল যেভাবে আমাদের সঙ্গে এই প্রতারণা করছে, সেটা হচ্ছে তাদের সিম 2G সার্ভিস এখনো, তারপরে তারা 3G সিম বিক্রি করতো, পরে তারা 5G সিমে আপগ্রেড করেছে, কিন্তু তাদের নেটওয়ার্কের যে সিস্টেমটা ছিল 2G ছিল। এবং আমার এখানে নিয়ার বাই যে নেটওয়ার্ক আছে এখনো, বর্তমান সিম কিন্তু এরা 5G দিচ্ছে, কিন্তু এদের 4G কেন, এদের 2G সার্ভিসটা আমার ঠিক মতো নাই। কারণ সময় ফোনে আপনার যে কল করব, সেই নেটওয়ার্কটাও থাকে না, 2G নেটওয়ার্কটাও থাকে না। তো মেন বিষয় হচ্ছে আমাদের সাধারণ মানুষের সাথে এই টেলিকম সেক্টরে প্রচুর আমাদের সঙ্গে কিন্তু প্রতারণা হচ্ছে। আমি এরকম ভাবে কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করছি ইনশাল্লাহ। তবে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। খুদা হাফেজ।